নমস্কার প্রিয় দর্শক বন্ধু। ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনাই করি। আমি অ্যাস্ট্রোলজার সৌভিক চক্রবর্তী, পামিস্ট সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টিকে নিয়ে আলোচনা করতে এসেছি সেই বিষয়টি হলো হঠাৎ ধনলাভ যোগ বা শেয়ার মার্কেট এবং লটারিতে লাভ সম্পর্কে, বা হঠাৎ করেই অনেক বড় পদে প্রমোশন হয়ে যাওয়া, বা হঠাৎ খুব নাম যশ মেলা এই সব সম্পর্কে। তাই ভিডিওটি অবশ্যই স্কিপ না করে দেখতে থাকুন। তো আসুন ভিডিওটি শুরু করা যাক। হঠাৎ ধনপ্রাপ্তির জন্য প্রথমেই আমাদেরকে হাতের যে জায়গাটিকে দেখতে হয় সেটি হলো কেতুর স্থান, অর্থাৎ হাতের এই জায়গাটিকে বলা হয়ে থাকে চন্দ্রের ক্ষেত্র বা মুন মাউন্ট, এবং হাতের এই জায়গাটিকে বলা হয়ে থাকে শুক্রের ক্ষেত্র বা ভেনাস মাউন্ট। এই দুটি ক্ষেত্রের ঠিক মাঝের এই অংশটিকে কিন্তু আমরা কেতুর ক্ষেত্র বলে থাকি। এই কেতুর ক্ষেত্রটি বা কেতুর স্থানটিকে দেখতে হবে। যদি আপনার হাতে আয়ুরেখা, অর্থাৎ হাতের এই রেখাটিকে আয়ুরেখা বা লাইফ লাইন বলা হয়ে থাকে, এই ধরনের রেখা প্রায় প্রত্যেক মানুষের হাতেই থাকতে দেখা যায়। এই রেখাটিকে কিন্তু আয়ুরেখা বলা হয়। আয়ুরেখা এবং মণিবন্ধ রেখা, অর্থাৎ হাতের এই যে রেখাগুলি থেকে থাকে এই রেখাগুলি কিন্তু আমরা মণিবন্ধ রেখা বলে থাকি। কারো হাতে একটি থাকতে পারে, কারো হাতে দুটি থাকতে পারে, বা কারো হাতে একাধিক পরিমাণে কিন্তু থাকতে পারে। যদি আয়ুরেখা এবং মণিবন্ধ রেখার সাথে সংযুক্ত হয়ে কেতুক্ষেত্রে একটি ত্রিভুজ উৎপন্ন হয়, অর্থাৎ এই ধরনের যদি একটি চিহ্ন উৎপন্ন হয়, এই ধরনের হতে পারে। অর্থাৎ হাতের এই রেখাটি হলো আয়ুরেখা, এই রেখাটি হলো আয়ুরেখা, এবং হাতের এই রেখাগুলিকে বলা হয়ে থাকে মণিবন্ধ রেখা। এই আয়ুরেখা এবং মণিবন্ধ রেখার সাথে সংযুক্ত হয়ে যদি এই ধরনের একটি ত্রিভুজ বা ট্রায়াঙ্গেল উৎপন্ন হয়, তাতে ছোট হতে পারে বা দীর্ঘ বা বড় হতে পারে, এই ধরনের যে যোগ ক্রিয়েট হয়ে থাকে এই যোগটিকে কিন্তু অত্যন্ত শুভ যোগ মানা হয়। এই যোগটি হঠাৎ ধনপ্রাপ্তির জন্য খুব শুভ যোগ মানা হয়, এবং শুধু ধনপ্রাপ্তি নয়, এর সাথে সাথে ভালো নেম ফেম পাওয়ারও যোগ কিন্তু এটি। বিশেষ করে জন্মস্থান থেকে দূরে এদের বিশেষ লাভের যোগ উৎপন্ন হয়ে থাকে, এবং এটি এই ধরনের লাভকে কিন্তু ইন্ডিকেট করে থাকে। এছাড়াও আপনার হাতে কেতু ক্ষেত্রে গোলাকার আকৃতি যদি উৎপন্ন হয়, অনেক মানুষের সাথে দেখতে পাওয়া যায় এই ধরনের কিন্তু কেতু ক্ষেত্রের সাথে অ্যাটাচড হয়ে এই ধরনের কিন্তু একটি গোলাকৃতির চিহ্ন দেখতে পাওয়া যায়। এই ধরনের আয়ুরেখার সাথে সংযুক্ত হয়ে কেতু ক্ষেত্রের সাথে এবং মণিবন্ধ রেখার সাথে, অনেক হাতে মণিবন্ধ রেখার সাথে নাও থাকতে পারে, কিন্তু কেতু ক্ষেত্রে এই ধরনের কিন্তু আয়ুরেখার সাথে সংযুক্ত হয়ে একটি গোলাকৃতির চিহ্ন উৎপন্ন হয়। তো এটিও কিন্তু ইন্ডিকেট করে খুব ইজ্জত মান সম্মান আপনি কিন্তু প্রাপ্ত করবেন। এছাড়াও যাদের হাতে এই ধরনের চিহ্ন উৎপন্ন হয় তাদের অকাল্ট সায়েন্স, অর্থাৎ জ্যোতিষ, হস্তরেখা, সংখ্যাতত্ত্ব, বাস্তু, মন্ত্রশাস্ত্র, তন্ত্রশাস্ত্র এসবের প্রতি গভীর একটা ইন্টারেস্ট কিন্তু থাকতে দেখা যায়, এবং এরা ভালো জ্যোতিষী, হস্তরেখাবিদ প্রভৃতি কিন্তু হতে সক্ষম হয়ে থাকেন। এছাড়াও এই কেতুর ক্ষেত্র বা কেতু পর্বতে যদি একটি স্বতন্ত্র এই ধরনের স্টার চিহ্ন উৎপন্ন হয়, অর্থাৎ কেতু ক্ষেত্রে যদি এই ধরনের একটি স্বতন্ত্র স্টার চিহ্ন উৎপন্ন হয় যার তিনটি রেখা কিন্তু একটি বিন্দুতে কিন্তু টাচ করছে, বা এই ধরনের হতে পারে, এই ধরনের, এই ধরনের হতে পারে, এই ধরনের, এই ধরনের একটি বিন্দুতে যদি তিনটি রেখা টাচ করে এই ধরনের কিন্তু হতে হবে। এটি হয়তো হয়নি, কিন্তু এই ধরনের কেতু ক্ষেত্রে যদি একটি স্টার সাইন উৎপন্ন হয় তাহলেও কিন্তু এটি হঠাৎ ধনপ্রাপ্তির যোগকে কিন্তু দেখে থাকে। দেখুন আপনার হাতে কিন্তু এই যোগটি থাকতেও পারে। যাদের হাতে এই যোগ থাকে তাদের মাঝে মাঝে শেয়ার মার্কেট, লটারি এই সমস্ত ক্ষেত্রে কিন্তু লাক ট্রাই করা উচিত, তবে অবশ্যই কন্টিনিউ কিন্তু নয়, মাঝে মধ্যে কিন্তু এদের ট্রাই করা উচিত। কেতু ক্ষেত্রে যদি স্বতন্ত্র স্টার চিহ্ন উৎপন্ন হয় তাহলে এটি কিন্তু আকস্মিক বা হঠাৎ ধনপ্রাপ্তিকে কিন্তু বুঝিয়ে থাকে। এছাড়াও এই কেতু ক্ষেত্র বাদেও যে ক্ষেত্রটিকে অবশ্যই দেখতে হয় সেটি হলো হাতের রাহুর ক্ষেত্র বা রাহু পর্বত, অর্থাৎ হাতের এই মাঝের অংশটিকে কিন্তু আমরা রাহুর ক্ষেত্র বা রাহুর পর্বত বলে থাকি। যদি কোনো ব্যক্তির হাতে রাহু পর্বতটি একটু দাবা থেকে থাকে, সাধারণত রাহু ক্ষেত্রটিকে খুব বেশি দাবা থাকা উচিত নয় এটি আমরা বলে থাকি, কিন্তু যদি এই ক্ষেত্রটি একটু দাবা থেকে থাকে তাহলে কিন্তু হঠাৎ ধনপ্রাপ্তির জন্য শুভ মানা হয়। এই ধরনের রাহু শনির সাপোর্টে কিন্তু চলে আসে। হঠাৎ হওয়া পজিটিভ ঘটনা এটি জীবনে কখনো না কখনো অবশ্যই দেবে।
আর এখানে যদি একটি স্বতন্ত্র ত্রিভুজ, দীর্ঘ স্বতন্ত্র এই ধরনের যদি একটি ত্রিভুজ ভাগ্যরেখার সাথে অ্যাটাচড হয়ে এই ধরনের একটি স্বতন্ত্র ত্রিভুজ উৎপন্ন হয়, অথবা এই ক্ষেত্রে যদি একটি স্কোয়ার, দীর্ঘ স্কোয়ার সাইন এই ধরনের একটি স্কোয়ার সাইন উৎপন্ন হতে দেখা যায়, যে কোনোভাবে একটি চতুর্ভুজ বা স্কোয়ার সাইন অথবা একটি ত্রিভুজ যদি এই রাহুর ক্ষেত্রে উৎপন্ন হয়, তাহলে কিন্তু এটিকে অত্যন্ত শুভ মানা হয়ে থাকে। এটি হঠাৎ ভাগ্যোন্নতি, অর্থ সঞ্চয় প্রভৃতিকে কিন্তু নির্ধারণ করে থাকে বা ইন্ডিকেট করে থাকে। এছাড়াও যদি কোনো ব্যক্তির হাতে সূর্যরেখা বা সানলাইনটি বৃহৎ হয়ে একেবারে মণিবন্ধ পর্যন্ত চলে যায়, খুব কম মানুষ বা অত্যন্ত রেয়ার মানুষের হাতে কিন্তু দেখতে পাওয়া যায় এই ধরনের রবিরেখা বা সানলাইন, এই ধরনের সানলাইন যেটা একেবারে মণিবন্ধ পর্যন্ত কিন্তু চলে যাচ্ছে, এত দীর্ঘ সানলাইন কিন্তু খুব কম মানুষের হাতে দেখতে পাওয়া যায়। যদি হয় কোনো ব্যক্তির হাতে সানলাইনটি বৃহৎ হয়ে একেবারে মণিবন্ধ পর্যন্ত চলে যায়, এদের কিছু না কিছু জীবনে বড় উন্নতির যোগ্যে কিন্তু এটি দেখিয়ে থাকে। সরকার থেকে লাভ হতে পারে, উচ্চ সরকারি পদ প্রতিষ্ঠা প্রাপ্তি হতে পারে, এছাড়াও এদের অপরের সাপোর্ট কিন্তু মিলতে দেখা যায়। আর যদি এই সূর্যরেখাটি কোনোভাবে এই সূর্য পর্বত বা সান লাইনের সাথে অ্যাটাচড হয়ে এই ধরনের একটি স্টার সাইন উৎপন্ন করে, অর্থাৎ এই ধরনের একটি স্টার সাইন যদি সূর্য পর্বতে থেকে থাকে এই রেখাটির সাথে অ্যাটাচড হয়ে, তাহলে তো এটি অত্যন্ত শুভ মানা হয়। যদি এই সূর্য পর্বতে এই ধরনের স্টার সাইন উৎপন্ন হয় এবং সানলাইনটি দীর্ঘ হয়ে একেবারে মণিবন্ধ পর্যন্ত চলে আসে, তাহলে এটি অত্যন্ত শুভ ফল দিয়ে থাকে। এটি আকস্মিক ধনপ্রাপ্তিকে দেখিয়ে থাকে, এদের নাম যশ পদ প্রতিষ্ঠাকে দেখিয়ে থাকে। তাছাড়াও এই ধরনের সানলাইন থাকলো এবং তার সাথে সূর্য পর্বতে যদি কারো হাতে এই ধরনের একটি স্বতন্ত্র ত্রিভুজ উৎপন্ন হতে দেখা যায়, এই ধরনের একটি স্বতন্ত্র ত্রিভুজ, অথবা সানলাইনের সাথে অ্যাটাচড হয়ে যদি এই ধরনের স্বতন্ত্র একটি ত্রিভুজ উৎপন্ন হতে দেখা যায়, তাহলেও কিন্তু এটি অবশ্যই নাম যশ পদ প্রতিষ্ঠা আকস্মিক ধনপ্রাপ্তি এই সমস্ত কিন্তু দেখিয়ে থাকে। এছাড়াও যদি চন্দ্র পর্বত থেকে কোনো রেখা সূর্য পর্বত পর্যন্ত পৌঁছে যায় বা কারো হাতে যদি এই ধরনের সানলাইন হয়ে থাকে, যেটি চন্দ্র ক্ষেত্র থেকে উৎপন্ন হয়ে একেবারে সূর্য ক্ষেত্র পর্যন্ত চলে গেছে, তো এদেরও বিদেশি ভূমি থেকে ভালো লাভ, বাইরের মানুষদের দ্বারা ভালো সাপোর্ট এবং আকস্মিক ধনপ্রাপ্তি যোগ্যে কিন্তু এটি দেখিয়ে থাকে। এছাড়াও যদি হাতে সম্পূর্ণ মার্শাল রেখা থেকে থাকে, অর্থাৎ হাতের এই রেখাটিকে আমরা আয়ুরেখা বা জীবনরেখা বা লাইফ লাইন বলেছিলাম, এই আয়ুরেখার পাশেই আয়ুরেখার সাথে এই ধরনের কিছু রেখা থাকতে দেখা যায়, এই রেখাগুলিকে কিন্তু আমরা আয়ুরেখার অনুগ রেখা বা সহযোগী রেখা বা মার্শাল রেখা বা দেবদূত রেখা বলে থাকি। যদি কারো হাতে একটি সম্পূর্ণ, অর্থাৎ একেবারে আয়ুরেখার সাথে সাথে শুরু হয়ে একেবারে আয়ুরেখার শেষে গিয়ে থামছে, এই ধরনের সম্পূর্ণ যদি মার্শাল লাইন বা মার্শাল রেখা থেকে থাকে, এটি খুব কম মানুষের হাতে থাকতে দেখা যায়। সাধারণত অধিকাংশ মানুষের হাতে এই ধরনের ছোট ছোট কিন্তু এই ধরনের মার্শাল লাইন থাকতে দেখা যায়। কিন্তু যদি কোনো ব্যক্তির হাতে আয়ুরেখার অনুগ রেখাটি এই ধরনের সম্পূর্ণ দীর্ঘ হয়ে থাকে, একেবারে আয়ুরেখার শুরু থেকে শুরু হচ্ছে এবং শেষে গিয়ে শেষ হচ্ছে, এই ধরনের যদি থেকে থাকে, তাহলেও কিন্তু এটি অত্যন্ত শুভ। এবং তার সাথে সাথে যদি হাতের শুক্র পর্বতে এই ধরনের ছোট ছোট এই ধরনের কিন্তু রেখা, উন্নতি রেখা থাকতে দেখা যায়, খাড়া রেখা থাকতে দেখা যায়, তাহলে কিন্তু এদের ভালো অপরচুনিটি মিলে থাকে এবং এর দ্বারা জীবনে অনেক বেশি উন্নতি করতে সক্ষম হয়ে থাকে। হাতে যদি একাধিক প্রোগ্রেস লাইন থেকে থাকে, অর্থাৎ হাতের আয়ুরেখা যে কোনো বয়সে এই ধরনের যদি একাধিক যদি প্রোগ্রেস লাইন থাকতে দেখা যায়, এই ধরনের যদি একাধিক প্রোগ্রেস লাইন থাকতে দেখা যায় কোনো ব্যক্তির হাতে, তাহলেও কিন্তু এটি অত্যন্ত শুভ সংকেত, এটি জীবনে বারবার কিন্তু উন্নতির যোগ্যে দেখিয়ে থাকে। তো বন্ধুরা, এই ছিল আজকের আমাদের আলোচনা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো ভিডিওটিতে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি চ্যানেলটিতে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই বলবো চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করার পর বেল নোটিফিকেশানটিকে অল অপশনে সেট করে দিতে ভুলবেন না। এই ধরনের ভিডিও আমি সময়ে সময়ে অবশ্যই নিয়ে আসি আপনাদের সামনে। আপনারা অবশ্যই চ্যানেলটির সাথে যুক্ত থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের অসংখ্য ধন্যবাদ।